হাসরের মাঠে তিনটা স্থান এমন কঠিন, তিনটা জায়গা রয়েছে যে জায়গার মধ্যে কেউ কারো পরিচয় দিবে না। তিনটার মধ্যে একটা হলো আমলনামা। আমলনামা হাতে দেওয়ার সময়, 2 নম্বর আমলনামা ওজন করার সময়, 3 নম্বর হলো ফুলসিরাত পার হওয়ার সময়। আমলনামা ওজন করার সময়, আমলনামা হাতে দেওয়ার সময় এটা আলোচনা করেছি, কি অবস্থা হবে মানুষের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমলনামা ওজন করার সময় কি অবস্থা হবে, আমলনামা ওজন করার সময় মানুষ 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর লোক বিনা হিসাবে, বিনা কিতাবে তারা জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। তারা হলো আম্বিয়া কেরাম, তারা হলো ওই সমস্ত লোক যাদের জীবনে কোনো গুনাহ নাই। আরেকটা শ্রেণীর লোক আছে যাদের আমলনামার মধ্যে ইস্তেগফারের কারণে, তওবার কারণে তাদের গুনাহগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন তারা। এবং কি 2 নম্বর শ্রেণীর লোক হবে তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তাদের আমলনামা ওজন করা হবে না। কেন হবে না? বেদিন কাফের যারা আছে তাদের ঈমান না থাকার কারণে তাদের কোনো আমলের ওজন করা হবে না। তাদের জীবনের সমস্ত সমাজ সেবা, যত রকমের ভালো কাজ আছে এগুলার কোনো মূল্যায়ন করা হবে না, সব কাজের কোনো মূল্যায়ন করা হবে না ঈমানের অভাবের কারণে, ঈমান না থাকার কারণে। এরপরে আরেক শ্রেণীর লোক হবে, 3 নম্বর শ্রেণীর লোক হবে যাদের আমলনামা ওজন করা হবে। ওজন করা হলে যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে জান্নাতে যাবে, আর যদি নেকের পাল্লা যদি কি হয়, হালকা হয়, আর গুনাহের পাল্লা যদি ভারী হয় তাহলে জাহান্নামে যাবে। তবে চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে না। ঈমান থাকার কারণে তারা কি করবে, তারা একবার তারা শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতি জীবন অর্জন করবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা। আমি কি করব, আমি ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতি, ন্যায়ের মানদণ্ড স্থাপন করব, সুবিচারের মানদণ্ড স্থাপন করব, ন্যায় বিচারের আমি পাল্লা, মিজানের পাল্লা স্থাপন করব লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের জন্য। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কিঞ্চিত পরিমাণ কোনো কিছুই তাদের প্রতি কোনো কারো প্রতি কি করা হবে না, জুলুম বিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ পাক বলেন যদি শস্যের দানা পরিমাণও যদি কোনো কর্ম থাকে সেগুলো আমি নিয়ে আসব, সেগুলো ওজন করব। ওয়াকাফা বিনা হাসিবিন, আর আমরাই, আল্লাহ পাক বলেন আমরাই কি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এখানে মাওয়াজিন এটা জমা লওয়া হয়েছে, বহু বচন লওয়া হয়েছে। মিজানের বহু বচন হলো মাওয়াজিন, মানে হলো আমল ওজন করার পাল্লা। এখন আমল কিভাবে ওজন করবে? আমল কি দেখা যায় না? আমল তো দেখা যায় না। বলা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার মধ্যে চাল ডাল এগুলা মাপার জন্য একটা পাল্লা আছে না নাই? স্বর্ণ মাপার পাল্লা আছে না নাই? এভাবে প্রত্যেক জিনিস মাপার একটা পাল্লা থাকে, ওজন করার যন্ত্র থাকে। এখন বলেন জ্বর কি দেখা যায়নি? জ্বর দেখা যায়নি, অনুভব করা যায়। জ্বর মাপার যন্ত্র আছে না নাই? এটা হলো জ্বর মাপার পাল্লা। কারেন্ট দেখা যায়নি, কারেন্ট তো দেখা যায় না, এটার মিটারে উঠে কত ইউনিট হয়েছে, এটা হলো কারেন্ট মাপার পাল্লা। বাতাস মাপা যায়নি, বাতাস মাপা যায় না,
কিন্তু বাতাসকে মাপার যন্ত্র আছে। কত কিলোমিটার বেগে ঝড়টা আসতেছে, বাতাসটা আসতেছে, ঠিক না বেঠিক? এটা হলো বাতাস মাপার যন্ত্র, বাতাস মাপার পাল্লা। এইভাবে প্রত্যেক জিনিস মাপার একটা যন্ত্র আছে না নাই? শীতকালের মধ্যে কত সেন্টিমিটার, কত সেলসিয়াস, কি ডিগ্রিতে শীত পড়ছে, ঠান্ডা পড়ছে, মাপা যায় কি যায় না? প্রচন্ড গরমের মধ্যে গরম কতটুকু হইতেছে, এটা মাপা যায় কি যায় না? এইভাবে যদি ওগুলো মাপা যায়, এগুলো হলো দুনিয়ার কৃত্রিম জিনিস, এগুলো হলো দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে জ্ঞান দান করেছেন। যে রব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন, তিনি কি আমল মাপতে সক্ষম কি সক্ষম নয়? কথা বলেন না, সক্ষম কি সক্ষম নয়? সুতরাং আমল মাপারও যন্ত্র রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বান্দার আমল মাপার জন্য যে আমল মাপবে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওয়াজিন বলেছে, মিজান অর্থাৎ পাল্লা, মাপার পাল্লা। সুতরাং আল্লাহ পাক বহু বচন কেন রয়েছে? বলা হয়েছে যে অনেকগুলা মিজানের পাল্লা হবে, অথবা বলা হয়েছে যে এক এক আমলের পাল্লা এক এক রকম হবে। কিন্তু কোন কোন মুফাসসির কেরাম এটাই সিদ্ধান্ত দিয়েছেন যে বান্দার যে আমলগুলা মাপবে, এই আমলগুলা মিজানের পাল্লা একটাই হবে, কিন্তু আমল বিভিন্ন রকমের হবে। কোন সময় বান্দার আমলনামা মাপবেন, কি মাপবেন? বান্দার আমলনামা মাপ দিবেন। আবার কোন সময় আমলকারীকে মাপ দিবেন। আবার কোন সময় বান্দার সরাসরি আমলটাকে মাপ দিবেন। বান্দার আমলটাকে কিভাবে মাপ দিবেন? আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। দুইটা কালিমা এমন রয়েছে যে দুইটা কালিমা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়। আল্লাহর কাছে, রহমানের কাছে, দয়াময় আল্লাহর কাছে, দয়াময় প্রভুর কাছে, দয়াময়ের কাছে অনেক প্রিয়। খফিফাতানি আলাল লিসান, জবানের মধ্যে বলতে এটা অনেক সহজ, জবানে হালকা। ফাকিলাতানি ফিল মিজান, যেটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সেই দুইটা কালিমা হলো, সকলে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ছোট কালিমা, জবানে বলতে সহজ, আল্লাহর কাছে অতি প্রিয়, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এই আমলটা মিজানের পাল্লায় মাপা হবে। মিজানের পাল্লাকে এই সরাসরি আমলটা ভারী করে দিবে। আসমান জমিনকে বলা হয়েছে যে আসমান জমিনকে এই কালিমাগুলা একদম ভরপুর করে দেন একটা। তাহলে এটা বেশি বেশি এফার্ট দরকার আছে না নাই? আমরা মিজানের পাল্লা আমার আমল ভারী হওয়ার জন্য, এই জন্য আমি বেশি বেশি এই দোয়াটা পড়বো, এই আমলটা করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহ পাকের পবিত্রতা, তার প্রশংসা সহিত বর্ণনা করছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। মহান প্রভুর আমি আল্লাহ পাকের প্রশংসা সহিত আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি। এটার অর্থ হলো এটা। তাহলে এই জন্য মিজান শব্দটা বহু বচন বলা হয়েছে কি? আমল। অনেক সময় কি করা হবে? আমল মাপা হবে। এটা আমল মাপার প্রমাণ। 2 নম্বর হলো, অথবা আমল নামা মাপবেন। কি মাপবেন? বান্দার আমল নামা মাপবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা লোক কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর সামনে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। ডাকার পরে তাকে কি করা হবে? তার গুনার 99টা দফতর, তার গুনাহ কত দফতর? 99টা গুনার দফতর তার সামনে খোলা হবে। খোলা হওয়ার পরে সে তার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু শুধু দেখতেছে গুনার গুনাহ, গুনার গুনাহ।
এক এক দফতর এরকম যে তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত, এই তার এক একটা দফতর এরকম। তখন তাকে বলা হবে, বান্দা তুমি এই গুনাহগুলো স্বীকার করো কিনা, এই অপরাধগুলো তুমি স্বীকার করো কিনা? তখন সে বলবে, রব্বুল আলামিন, আমি স্বীকার করি। আল্লাহ পাক বলবেন যে কাদের দুইজন ফেরেশতা ছিল, কিরামান কাতিবিন ফেরেশতা, তারাও তোমার প্রতি জুলুম করেছে কিনা, অবিচার করেছে কিনা? তখন সে বলবে, না, তারা জুলুম করে নাই, রব্বুল আলামিন, আমি আমার অপরাধগুলো স্বীকার করি। সে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ফেরেশতারাও আমার প্রতি কোনো জুলুম করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার কোনো ওজর করার তোমার কি আছে কিনা, ওজর পেশ করার তোমার কোনো ইচ্ছা আছে কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওজর করার জন্য কি দিবেন? ওজর পেশ করার জন্য সুযোগ দিবেন। তখন তো তার ওজর করার সুযোগ নাই, গুনার গুনাহ, এই গুনাহ মিজানের পাল্লায় আর কি হবে? তখন সে ঘাবড়াইয়া যাবেন, যখন চিন্তা করবে যে আমার আর ওজর করার কি আছে, ওজর পেশ করার কি আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তোমার একটা নেক আমার কাছে আছে, আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। তোমার একটা আমলের টিকেট আমার কাছে আছে, যেটার মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন বলা হবে, ও বান্দা, যাও তুমি এই আমলের এই টিকেটটা নিয়ে আসো, আমলনামার টিকেটটা নিয়ে আসো, যেখানের মধ্যে কালিমাটা লেখা। তখন ওই ব্যক্তি এই টিকেটটা যখন আনতে যাবে, তখন বলবে যে এটা দ্বারা কি হবে? 99টা গুনাহের দফতরের মোকাবেলায় এই সামান্য কাগজের টুকরাটা কোনো ফায়দা আসবে না, ওজন হবে না, ওজন হবে না। সে চিন্তা করবে এটা কোনো ওজন হবে না। তখন সে বলবে এটা দ্বারা কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তোমার প্রতি আজকে জুলুম করা হবে না, তুমি এটা নিয়ে আসো। এটা যখন নিয়ে আসা হবে, এই কালিমাটা যখন মিজানের পাল্লার মধ্যে রাখা হবে, আর তার গুনাহের 99টা পাল্লা যখন অপর পাল্লার মধ্যে রাখা হবে, দেখা গেছে এই সামান্য কাগজের টুকরার মধ্যে যে কালিমাটা লেখা, যে আমলনামাটা লেখা, যে টিকেটটা তাকে দেওয়া হয়েছে, এটা ওজন একবারে ভরপুর হয়ে যাবে, তার মোকাবেলায় বেশি ওজন হয়ে যাবে, আর 99টা দপ্তর হালকা হয়ে যাবে। তাহলে আল্লাহর নামের চেয়ে বড় আর কিছু নেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কি করবেন? সরাসরি আমলকারীকে ওজন করবেন, আমলকারীকে মিজানের পাল্লায় ওজন করবেন। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আরাক গাছের মধ্যে উঠছিলেন। আরাক গাছের মধ্যে যখন উঠছিলেন, তখন তার সাথীরা তখন খিলখিল করে হাসতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন হাসাহাসি করছো? তখন তারা উত্তর দিল, আমরা হাসার কারণ হলো আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে গাছের মধ্যে উঠছে, তার পাগুলা সরু ছিল। পাগুলা কি ছিল? সরু ছিল। বাতাসের কারণে সে দুলে পড়ে যাবে, বাতাসে সে দুলে পড়ে যাবে, এরকম সে ছোট পাতলা ছিল, এজন্য আমরা হাসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাসাহাসি করো না। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর এই দুটা পাও কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে উহুদ পাহাড় থেকেও বেশি ভারী হবে। উহুদ পাহাড় থেকেও বেশি এই সরু দুইটা কি? সরু দুইটা পাও বেশি ভারী হবে, বেশি ভারী হবে, বেশি ওজন হবে মিজানের পাল্লায়। তাহলে বোঝা গেছে হাদিস দ্বারাই মিজানের পাল্লায় আমলকারীকেও কি হবে? কোন সময় ওজন করা হবে। তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? মিজানের পাল্লা কায়েম করবেন, স্থাপন করবেন। এক ব্যক্তিকে ডাকা হবে, আসো আসো,
কি করা হবে? তোমার আমলনামা মাপা হবে। তখন তাকে এক পাল্লার মধ্যে রাখা হবে এবং কি তার সৎ কর্মগুলা তাকে সহকারে এক পাল্লা রাখা হবে। আরেক পাল্লার মধ্যে তার অসৎ কর্ম, তার গুনাহগুলা কি করা হবে? রাখা হবে। রাখার পরে তখন কি হবে? তার দেখা গেছে তার কি হবে? এক পাল্লার মধ্যে তাকে রাখা হলো, তার যে আমলগুলা আছে, তার গুনাহগুলা আছে, সেগুলাকে রাখা হলো। রাখার পর আরেক পাল্লার মধ্যে তার নেকগুলা রাখা হলো। দেখা গেছে নেকের পাল্লা থেকে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির যে গুনাহ আছে, ওই গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গেছে, কিন্তু নেকের পাল্লা হালকা হয়ে গেছে। হালকা হয়ে যাওয়ার পরে তখন তাকে সিদ্ধান্ত দেওয়া হবে, তার ফলাফল ঘোষণা করা হবে। তাহলে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে নেকের পাল্লা যদি হালকা হয় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, তখন তার ঠিকানা তাকে বলিয়ে দেওয়া হবে। তখন তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি জাহান্নামের দিকে যেতে যেতে এমন অবস্থায় সে পিছনের দিকে শুধু তাকাবে, আমার কোন মুক্তি পাওয়ার কোন সুযোগ রয়েছে কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আল্লাহর বান্দা, তুমি তাড়াতাড়ি করো না, জাহান্নামের দিকে তুমি তাড়াতাড়ি যেও না, আসো আসো, তোমার আরো কাজ বাকি আছে। তখন ওই ব্যক্তিকে ফিরাইয়া নেওয়া হবে। তখন তার জন্য একটা পারসা খোলা হবে, একটা কাগজ খোলা হবে, তার একটা আমলনামা খোলা হবে, যেই কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কার্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। ওই ব্যক্তিকে আমলনামার মধ্যে আবার উঠানো হবে। তার গুনাহের পাল্লা যেগুলা আছে, তার গুনাহ যেগুলা আছে, ওই গুনাহগুলা, অসৎ কর্মগুলা এক পাল্লার মধ্যে রাখা হবে। তাকে সহকারে, তার গুনাহ সহকারে, তার অসৎ কর্ম সহকারে এক পাল্লা রাখা হবে। আরেক পাল্লার মধ্যে ওই কার্ডটা উঠানো হবে, যেটার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কার্ডটা লেখা, ওই কার্ডটা রাখা হবে। দেখা গেছে যে পাল্লার মধ্যে ওই ব্যক্তিকে রাখা হলো এবং তার বদ আমলগুলা রাখা হলো, তার গুনাহগুলা রাখা হলো, অসৎ কর্মগুলা রাখা হলো। আরেক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত কার্ডটা রাখা হলো, কাগজের টুকরাটা রাখা হলো। দেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কার্ডের পাল্লাটা ভারী হয়ে গেছে। তার মোকাবেলায় সে নিজে, তার মোকাবেলায় এবং তার অসৎ কর্ম, তার গুনাহের মোকাবেলায় এটা কি হয়ে গেছে? এই পাল্লাটা ভারী হয়ে গেছে। নেকগুলাকে, এই কার্ডের সাথে তার নেকগুলাকে রাখা হলো। তখন দেখা গেছে এই কার্ডের ওজনের কারণে তার নেকের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। তখন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে যাওয়ার জন্য তাকে কি করা হবে? ফয়সালা করে দেওয়া হবে। সুতরাং বোঝা গেল, কোন সময় বান্দার সরাসরি আমলটা মাপা হবে, কোন সময় বান্দার আমলনামা মাপা হবে, কোন সময় সরাসরি আমলকারীকে মিজানের পাল্লায় মাপা হবে। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মোটা মোটা লোকদেরকে ডাকবেন। ডাকার পরে এমন কিছু মোটা মোটা লোকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আসবেন। তাদের গুনাহের কারণে, বদ আমলের কারণে, ঈমান না থাকার কারণে তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের দাম আল্লাহর কাছে একটা মশার পাখার সমতুল্য হবে না। এজন্য আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল
কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো মিজানের পাল্লা কায়েম করা হবে না, স্থাপন করা হবে না। যেহেতু ঈমান নাই, ঈমান না থাকার কারণে স্বাস্থ্য মোটা হইলেও কোনো লাভ নাই। এটা জাহান্নামের কি হবে? জাহান্নামের লাকড়ি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৮ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, সেই দিন ওজন করা হবে, কিয়ামতের ময়দানে ওজন করা হবে ঠিক ঠিক। ফামান তাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, সৎকর্মের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে কি সফল কাম লোক। তারা হবে ওই সমস্ত লোক যারা সফল কাম অর্জন করবে, তারা হবে সফল কাম লোক। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের অসৎ কর্মের যাদের কি হবে, যাদের সৎ কর্মের পাল্লা কি হবে? হালকা হবে। অসৎ কর্মের পাল্লা ভারী হবে। গুনাহের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা হবে ওই সমস্ত লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলাইছে, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, এটার জন্য যেহেতু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল নির্দেশ সমূহকে তারা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ সমূহকে তারা কি করেছেন? তারা লঙ্ঘন করেছেন, তারা সেগুলাকে মানে নাই। এই জন্য তাদের এই অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া, আল কারিয়া মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। কিয়ামত হলো মহাবিপদ। এটা কিয়ামতের একটা নাম। কোনখানে বলা হয়েছে কিয়ামতুল কুবরা। কিয়ামতের এক একটা নাম আল্লাহ পাক, কিয়ামতের এক এক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। ইয়াউমুল আখিরা বলছেন, আল কারিয়া বলছেন, আল কারিয়া মহাবিপদ, মহা সংকটময় অবস্থা। কোনো কিছুর সাথে কোনো কিছু যখন বাড়ি লাগে তখন কি হয়? একটা দুর্ঘটনা ঘটে, ঘটে কিনা? ওখান থেকে উৎপত্তি। আল্লাহ পাক বলেন যে মহা বিপদ, আল কারিয়া মহা সংকটময় অবস্থা, দুর্ঘটনা। কি দুর্ঘটনার দিন? মাল কারিয়া, ওই মহাবিপদটা কি? মহাবিপদ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবীকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন ওই মহাবিপদটা কি? মহাবিপদ, মহা সংকটময় অবস্থা, এবং কি ওই দুর্ঘটনা যে ঘটবে সেটা কি আপনি কি জানেন? কিসে আপনাকে জানাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে। কিসের ন্যায় হবে? বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে। যেরকম ভাবে পোকামাকড় আগুন দেখিয়া বিভিন্ন জায়গা থেকে আসিয়া আগুনের উপরে জাপ দেয় কিনা? জাপ দেয়। জাপ দেওয়ার পরে এগুলা মরিয়া চতুর্দিকে বিক্ষিপ্ত আকারে ছিটিয়ে ছড়িয়ে পড়ে, ঠিক না বেঠিক? এইভাবে মানুষ বিভিন্ন দিক থেকে দিক থেকে দলে দলে হাসরের ময়দানে পতঙ্গর ন্যায় এবং পঙ্গপালের ন্যায় এভাবে বিক্ষিপ্ত ভাবে এক জায়গায় আসিয়া জমা হবে। বিভিন্ন জায়গা থেকে আসবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ হবে পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত অবস্থায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং সেই দিন পাহাড়গুলা কিভাবে হবে? পাহাড়গুলা রঙিন ধুনা
পশমের ন্যায় উঠতে থাকবে উঠতে থাকবে। বাতাসে যেরকম দুনা রুই গুলাকে পশম গুলাকে উড়াইতে থাকে, এরকম ভাবে পাহাড় গুলা রঙিন পশমের ন্যায় এভাবে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সুতরাং যার পাল্লা ভারী হবে, যার সৎকর্মের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখে শান্তির জীবন লাভ করবে। সে শান্তির জীবন, নেয়ামতের জীবন, সন্তোষজনক জীবন সে কি করবে? সে উপভোগ করবে। যার আমলের সৎকর্মের পাল্লা কি হয়? ভারী হয়, তার জীবন কি হবে? তার জীবন হবে সুখময় জীবন। তার জীবন কি হবে? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখময় জীবন লাভ করবে, সুখ শান্তির জীবন লাভ করবে, সন্তোষজনক জীবন অর্জন করবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার সৎকর্মের পাল্লা হালকা হবে এবং কি অসৎকর্মের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া, গর্তের মধ্যে তার ঠিকানা হবে। তার ঠিকানা হবে কি? গর্তের মধ্যে হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাওিয়া কি? কিসে আপনাকে জানাবে হাওিয়া কি? কোন নারুন হামিয়া, সেটা হবে প্রজ্বলিত আগুন। ফাউম্মুহু হাওিয়া, এখানে বলা হয়েছে যে তার ঠিকানা হবে কি? তার ঠিকানা হবে হাওিয়া। কোন জিনিস উপর থেকে নিচের দিকে যাওয়াকে হাওিয়া বলা হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন যে জাহান্নামের গর্ত হবে অনেক গভীর, উপর থেকে তাকে নিক্ষেপ করে জাহান্নামের তলদেশে, উপর থেকে তাকে নিক্ষেপ করা হবে, সে জাহান্নামের তলদেশে চলে যাবে। এটাকে বলা হয় হাওিয়া। ফাউম্মুহু হাওিয়া, উম্মুন অর্থ মা, এখানে উম্মুন কেন বলা হয়েছে? তাফসীরের মধ্যে বলা হয় যে উম্মুন অর্থ হচ্ছে এখানে তার ঠিকানা বোঝানো হয়েছে। যেরকম সন্তানের ঠিকানা হলো, সন্তানের মায়ের কোল হলো তার কিয়া, তার স্থান। এই জন্য তার ঠিকানা হবে, যার আমল নামা কি হবে? হালকা হবে, সৎকর্মের পাল্লা হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম, হাওিয়া, গর্তের মধ্যে হবে। এমন একটা গর্ত, নারুন হামিয়া, যেটা হবে প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথমে এটা লাল ছিল, 1000 বছর জ্বালাইছেন, সেটা লাল বর্ণে হয়েছে। আরো 1000 বর্ণে, আরো 1000 বছর জ্বালাইছেন, সেটা কালো বর্ণ ধারণ করেছেন, সাদা বর্ণ ধারণ করেছেন। আরো 1000 বছর আল্লাহ পাক এটাকে জ্বালাইয়া উত্তপ্ত করেছেন, সেটা কি হয়ে গেছে? কালো রঙের হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত? 70 ভাগের 1 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য জাহান্নাম থেকে আগুন, দুনিয়াতে আগুন প্রেরণ করেছেন। এই আগুন আসার পরে আবার পাহাড়ের মধ্যে রাখার পরে পাহাড় জ্বলিয়া গেছে, এত গরম। ওইটা আবার আগুনটা আবার জাহান্নামে চলে গেছে। এটা হলো দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের ধোঁয়ার মতন। এই দুনিয়ার আগুনকে, এই আগুনকে, জাহান্নামের আগুনকে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বার চুবাইছেন। 2 বার কি করছেন? সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বার ঠান্ডা করছেন। ঠান্ডা করার পরে এই আগুন দ্বারা আমরা উপকার পাই, নাহলে এই আগুন দ্বারা উপকার পাইতো না, এত উত্তপ্ত হতো, এত গরম হতো। এটাকে কি করা হয়েছে? 2 বার সমুদ্রের মধ্যে জাহান্নামের আগুনকে চুবাইয়া ঠান্ডা করা হয়েছে। চুবিয়ে ঠান্ডা করার পরে এই দুনিয়ার আগুন দ্বারা আমরা উপকার পাই। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ, 70 গুণ বেশি উত্তপ্ত। নারুন হামিয়া, সেটা হবে প্রজ্বলিত আগুন। এখন
তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের আমলকে কি করবেন, কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন আম্বিয়া কেরাম এবং তওবাকারীদেরকে। কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন, তারা হলো কে? বেদিন কাফেররা। আর কিছু মানুষকে তাদের আমলনামা ওজন করার পরে যদি আমলনামা যদি তার যদি সৎকর্মের পাল্লা যদি ভারী হয় তাহলে তাকে জান্নাতে পাঠানো হবে, আর তার ঠিকানা হবে জান্নাতে। আর যদি সৎকর্মের পাল্লা যদি কি হয়, হালকা হয়, তার ঠিকানা হবে জাহান্নাম। মুমিন মুসলমানের আমলনামা ওজন করা হবে কয়বার? দুইবার। একবার প্রথমবার তার আমলনামা ওজন করা হবে, শুধু তার ঈমানটা ওজন করা হবে। কি ওজন করা হবে? এক পাল্লার মধ্যে রাখা হবে তার ঈমানকে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার কারণে তো আমরা ঈমানদার হয়েছি। এটাকে এক পাল্লা রাখা হবে। আরেক পাল্লার মধ্যে তার তামাম জিন্দেগীর সমস্ত সৎকর্ম গুনাহগুলো রাখা হবে। দেখা গেছে এই তাওহীদ এই কালিমার মোকাবেলায় তার সারা জিন্দেগীর সমস্ত গুনাহের পাল্লা আর হালকা হয়ে যাবে। তখন ওই সময় তার ফলাফল ঘোষণা করা হবে, তাকে তার ফলাফল জানিয়ে দেওয়া হবে, ও ঈমানদার মুসলমান, তোমার যেহেতু আমলনামা প্রথমবার ওজন করা হয়েছে, ঈমান থাকার কারণে তোমার ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে। সুতরাং তুমি এরপরে তুমি সারা জিন্দেগীর মতন, সারা জিন্দেগি কাফের বেঈমানদের মতন তুমি জাহান্নামে জ্বলবে না। দ্বিতীয়বার আবার তোমার আমলনামা মাফা হবে। যদি আমলনামার মাফা হওয়ার পরে যদি সৎ কর্মের পাল্লা, আমলের পাল্লা যদি ভারী হয় আর গুনাহের পাল্লা যদি হালকা হয়, তাহলে তুমি জান্নাতে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আর যদি তোমার যদি অসৎ কর্মের পাল্লা যদি কি হয়ে যায়, ভারী হয়, গুনাহের পাল্লা যদি ভারী হয় আর নেক আমলের পাল্লা যদি হালকা হয়, তাহলে তুমি কাফের বেঈমানদের মতন চিরস্থায়ী জাহান্নামে যাবে না, কিছুদিনের জন্য জাহান্নামে যাবে। এরপরে শাস্তি ভোগ করার পরে তুমি জান্নাতি জীবন অর্জন করতে পারবে। মুমিন মুসলমানের আমলনামা কবার মাফা হবে? দুইবার। প্রথমবার মাফার পরে তার ঈমানের কারণে তার আমলনামা কি হয়ে যাবে? মিজানের পাল্লা, তার নেকের পাল্লা ভারী হবে, আর বদের পাল্লা কি হয়ে যাবে? গুনাহের পাল্লা হালকা হবে। তখন তার ঘোষণা করে দেওয়া হবে, বেঈমান কাফেরদের মতন তুমি চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। আবার মাফার পরে যদি তোমার সৎকর্মের পাল্লা ভারী হয়, তাহলে তুমি জান্নাতি যেতে পারবে। আর বেঈমান কাফেরদের আমলনামা মাফা হবে একবার। কবার? একবারও মাফা হবে না। কেন মাফা হবে না? তাদের ঈমান না থাকার কারণে প্রথম চার্জে তারা জাহান্নামী, প্রথম চার্জে বিনা হিসেবে কি জাহান্নামে চলে যাবে।